আপনি ভাবেন একটা জিনিস ভাই, এটা কেমনি করে সম্ভব? বাংলাদেশে একজন লোক 4টা পত্রিকার সম্পাদক, 4টা পত্রিকার মালিক, 4টা পত্রিকার সম্পাদক, উনি সম্পাদক, ওনার বউ সম্পাদক। কি করবেন? করেনটা কি ওনারা? বিজ্ঞাপন হান্টিং করেন, বিজ্ঞাপন হান্টিং করেন। বাংলাদেশে একটা বিখ্যাত পত্রিকা সংবাদ, সংবাদের সার্কুলেশন কত? আজকে যদি আপনি ডাক্তার বলে যে ওষুধের পাশাপাশি সংবাদ পত্রিকা দেখে তাবিজ বানিয়ে, তাবিজ চুবাই চুবাই তোমাকে পানি খাইতে হবে, আপনি ওষুধ ভালো হবে না, কারণ আপনি পত্রিকা খুঁজে পাবেন না। তাবিজ বানাবেন কেমন করে? সেই পত্রিকার সার্কুলেশন 1,51,000। কেমনি 1,51,000 সার্কুলেশন? কেন? ওইটা হইলে পরে উনি এই 8ম ওয়েজ বোর্ডের অনুযায়ী ওই হিসাবে বিজ্ঞাপন পান, ওই হিসাবে নিউজ প্রিন্ট পান। নিউজ প্রিন্টটা বাজারে বিক্রি করেন, বিজ্ঞাপনের টাকা উনি আত্মসাৎ করেন, আর ওনার লোকজন 4 মাস 5 মাস বেতন পায় না। এটা যদি আমি বলি, মালিক কিন্তু আমার কাছে আসবে না, ওই পত্রিকা যারা কাজ করে আমার যারা কলিগ তারাই বলবে, ভাই এটা তো বললেন, এটা না বললে ভালো হতো, আমাদের তো বেতন এমনি হয় না। মানে উনি 4 মাস বেতন পায় না, কিন্তু 5ম মাসের বেতন পাওয়ার নিশ্চয়তার জন্য আমাকে থামাতে চায়। দিস ইজ দ্য রিয়েলিটি। এর মধ্যে আপনি আশা করতেছেন আপনি সংস্কার করে ফেলাবেন, অনেক কিছু থিওরি দিবেন এবং এটা সবাই খুব সুন্দর করে মাইনা চলবে। ভাই হবে না। আজিজ ভাইয়ের সঙ্গে আমি একমত, আজিজ ভাই হবে না। আপনি যেটা বলছেন, আপনি এমনি সিনিয়র না, আসলেই সিনিয়র। আপনি যেটা বলছেন অভিজ্ঞতা থেকে বলছেন, একমত, কিচ্ছু হবে না। অনিয়মের কোনো শেষ নাই। দেখেন টেলিভিশন কবে আসছে বাংলাদেশে? টেলিভিশনে যারা আছে তারা কি সাংবাদিক? সাংবাদিক তারা বলুক, তারা কি সাংবাদিক অনুযায়ী বেতন পায়? তারা কি ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পায়? কেন পায় না? ওয়েজ বোর্ডেরাই কেন পায় না? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বলেন কি করে পায় না? পায় না হলো কি, এটা হলো গিয়ে মালিকরা চায় না বলে পায় না। মালিকরা চায় না বলে পায় না, ঠিক আছে, মালিকরা চায় না বলে পায় না। মালিকরা কেন চায় না? মালিকরা যে চায় না, মালিকদের চাওয়ানো যায় না। সরকার কখনো চেষ্টা করছে? সাংবাদিক ইউনিয়ন কখনো চেষ্টা করছে? কেউ চেষ্টা করে নাই। তাহলে কীভাবে হবে? আমি নিজে 10 বছর টেলিভিশনের সাংবাদিক, 10 বছর ছিলাম। 10 বছর আমি একদিনের জন্য সাংবাদিক ছিলাম না তো, আসলে একটা কোম্পানি চাকরি করতাম। তো এইগুলি হলো কি আমাদের মানে একদম কমন প্রবলেম। কিন্তু এই প্রবলেমগুলোর সলিউশন এই দেশে আপনি কেমনি করে করবেন আমি জানি না। গুরু দায়িত্ব হাতে নিয়েছেন, ভালো করেছেন। না পারলে কিন্তু ভাই এখনই আপনার আমি মানে সমালোচনা করি, তখন যে কী কমো আল্লাহ জানি। এই যে একজন লেখছে যে মালিকদের চাপ থাকে ভিউ বাড়ানোর জন্য, টেলিভিশনে ভিউ না হলে চাকরির অনিশ্চয়তা তৈরি হয়। এটা কিন্তু আমার কথা না, এটা আমি হয়তো বলতাম না, কিন্তু বলছে। এখন যেখানে ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে, তার কাছ থেকে আপনি সৎ সাংবাদিকতা আশা করেন? এনএসকে উদাহরণ দিলে চলবে রে ভাই? আমাদের দর্শকদের রুচি আমরা নষ্ট করে দিছি। কী কারণে কই যে দেখেন ডক্টর ইউনূসের অনেক বক্তৃতা দেয়, উনি অনেক কথা বলেন, উনি খুব ভালো বলেন। ওনার একটা বক্তৃতা আমি ভুলতেই পাই না, অসাধারণ বলছেন কিন্তু সংস্কারের প্রসঙ্গে। উনি বলেছেন যে সংস্কার আমাদের সবাইকে করতে হবে। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট, যে দর্শক তারও সংস্কার করতে হবে। এখন তার যে রুচি, সেই রুচিকে যে নষ্ট করে দিচ্ছে, তাকে তো আমি গুরুত্ব দিচ্ছি। আমার দর্শকদের রুচিকে যে নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত, তাকে তো আমি গুরুত্ব দিচ্ছি, তাকে তো আমি হাততালি দিচ্ছি, তার কথা শুনে তো আমি কাজ করছি। তাহলে আপনি কিভাবে ওই দর্শকের কাছে আবার সৎ সাংবাদিকতার কথা বলে আপনি সেখান থেকে ভাই কিছু একটা পাবেন? নট সো ইজি, আমি মনে করি না। তারপরেও আপনাদের শুভকামনা করি আমি। কামাল ভাই ইংল্যান্ড থেকে ছুটে আসছেন দেশের কিছুটা উদ্ধার করার জন্য। যদি করতে পারেন শুভকামনা থাকলো, আর যদি না পারেন সমালোচনাও থাকলো।